মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির বড় একজন খলিফার নাম আছিল কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি। নাম শুনছেন? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি যখন মারা যায়, মারা যাওয়ার আগে উনি একটা ওসিয়ত করছিল, বলে বাবারা, আমি মারা যাওয়ার পরে আমার জানাজার নামাজটা পড়াইবে এই এমতো ব্যক্তি যার মধ্যে 4টা গুণ আছে। 1 নম্বর গুণ হইল গিয়া তার জীবনে 5 ওয়াক্ত নামাজের মধ্যে তাকবীরে উলা ফৌত নাই, 5 ওয়াক্ত নামাজের মধ্যে তাকবীরে উলা ছুটছে না। 2 নম্বর শর্ত হইল গিয়া সুন্নতর পাবন তো এরম হইতো যে আসরের সুন্নতটা মানুষে অবহেলামি করে, আসরের সুন্নত তার জীবনে ছুটছে না, এরম মানুষ লাগবে। 3 নম্বর হইছে তাহাজ্জুদের নামাজ তার জীবনে কজা নাই, তাহাজ্জুদের নামাজ তার জীবনে কজা নাই। আর 3 নম্বর হইছে তার 2টা চক্ষু দিয়া কোনোদিন বেগেনা নারীরে দেখছে না। এই 4টা শর্ত যে ওলির মধ্যে আছে, সেই ওলিয়ে জানাজার নামাজ পড়াইব, না হইলে আমার এমনি গাঙ্গে দেওয়া সাই দিবে। আর দুনিয়াতে তার মানুষের জানাজার নামাজ পড়ানি লাগবে না। আমার ইতিহাসের পৃষ্ঠায় পাওয়া যায় কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি যেদিন মারা গেলেন, দিল্লির জমিনে লক্ষ লক্ষ মানুষের দল শুরু হয়ে গেল। বাবারা, রাজনৈতিক দলের মানুষ, আলিম শ্রেণীর মানুষ, মাদ্রাসার ছাত্র শ্রেণীর মানুষ, ওলি আল্লাহর শ্রেণীর মানুষ, প্রত্যেক ক্লাসের মানুষ খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির জানাজার নামাজে উপস্থিত হয়ে গেলেন। কে জানাজার নামাজ পড়াইবে? চিৎকার দিয়ে লক্ষ লক্ষ মানুষের সামনে একজন ব্যক্তি আওয়াজ দিল, বাবারা, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি মারা যাওয়ার আগে আমাকে একটা ওসিয়ত করে গিয়েছিল। ওসিয়ত হয়েছে যার ভিতরে 4টি শর্ত পাওয়া যায়, সেই ব্যক্তি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার নামাজ পড়াইতে হবে। এখন তো এই 4টা শর্ত বিশ্রায়া পায় না, লাইট মাইরেও হয় না, এই 4টা শর্তওয়ালা মানুষ নাই। উলামায়ে কেরামের কাতার খালি, মুফতিয়ানে কেরামের ভিতরে একজন নাই, মুহাদ্দিসিনে কেরামের ভিতরে একজন ব্যক্তি নাই যার ভিতরে 4টা শর্ত পাওয়া যায়, 4টা গুণ পাওয়া যায়। আওয়াম মুমিন জামাতের ভিতরে একজন নাই। একজন ব্যক্তি চিৎকার দিয়ে দাঁড়াইয়া বলছে, আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি দুনিয়ার থেকে চলে গেছেন, আমারে বিপদও ফালাইয়া গেছেন। একজন মানুষে কয়, আল্লাহর ওলি তো দুনিয়ার থেকে বিদায় নিছেন, কিন্তু আমারে একটা ফেসো ফালাইয়া গেছে। কি ফেসো ফালাইছে বেটা? বলে এই 4টা যে শর্ত, এই 4টা যে গুণ, এই 4টা গুণ আমার মধ্যে আছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমি আমার ছোট্ট একটা আমলরে আমি প্রকাশ করতে চাই না, ছোট্ট আমলরে আমি গোপন করতে চাই। কিন্তু এই ওলির জানাজার নামাজ না পড়াইয়া নদী বা কেমনে বাসিয়ে দেই, আমি কিন্তু এই 4টা গুণ আমার মধ্যে আছে। এই 4টা গুণ আমার চক্ষু দিয়া জীবনে আমি কোনো বেগেনা নারীর মুখ দেখছি না, আমার জীবনে আমি কোনোদিন নামাজের তাকবীরে উলা ছাড়ছি না, জীবনে আমি কোনোদিন আসরের সুন্নত ছাড়ছি না, আমার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ আমি কোজা করতে। এই ব্যক্তি হয়েছে ভারতবর্ষের জাফানা বাদশাহ শামসুদ্দিন আলতমাশ রহমতুল্লাহ আলাইহি। বলেন সুবহানাল্লাহ। আরো একটু জোরে কই, ভারতের বাদশাহ, মুসলমান বাদশাহ, যার ভিতরে 4টা এমন গুণ আছে যে 4টা গুণ আলিমের মধ্যেও নাই, মুহাদ্দিসের মধ্যেও নাই, মুফতির মধ্যেও নাই, হাফিজের মধ্যেও নাই, যার মধ্যে অন্য কোনো বুজুর্গের মধ্যে নাই। ভারতবর্ষের এমন বাদশা দিয়া, এমন আল্লাহর ওলি দিয়াই ভারতবর্ষের দেশ শাসন করেছে। বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের এই অবস্থা কেন? আমরা চরিত্র দিয়ে এই অবস্থা আনছি। 850 বছর ভারতবর্ষের মধ্যে মুসলমানের রাজত্ব আছিল, 850 বছর ভারতবর্ষের মধ্যে মুসলমানের রাজ কায়েম আছিল। আমরা যখন ইসলাম থেকে সরে গেছি, দিন থেকে সরে গেছি, মানবতার থেকে সরে গেছি,
মানুষের চরিত্র থেকে সরে গেছি, সাহাবার আখলাক থেকে সরে গেছি, নবীর আখলাক থেকে সরে গেছি, আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপর জালিম মুসল্লত করে দিয়েছে। শুধু ভারত নয়, স্পেন একটা দেশ আছিল আন্দলুস, সেই স্পেনের মধ্যে 800 বছর মুসলমানদের রাজ আছিল। 800 বছর মুসলমানদেরকে আল্লাহ শক্তি দিয়া পরীক্ষা করছে, মুসলমানদেরকে আল্লাহ রব্বুল আলামিন তাকত দিয়েছে। মুসলমান যখন ইসলাম থেকে সরে গেছে, পর্দার থেকে সরে গেছে, দিন থেকে সরে গেছে, ইসলাম থেকে সরে গেছে, দিনদারির থেকে সরে গেছে, মানবতার দিক থেকে ইসলাম মানুষ যখন সরে গেছে, আল্লাহ রব্বুল আলামিন নমরুদ ফেরাউনের মতো জালিম বাদশা আমরার উপরে মুসল্লত করছে। নমরুদ কি ফেরাউন আছিল, ফেরাউন কি শক্তি আছিল? ফেরাউনের মতো শক্তিশালী বাদশা কে আছিল নমরুদের পরে? যেই জমিন নমরুদে যৌন মিলন বন্ধ করছে, ফেরাউনে 3 লক্ষ বনি ইসরাইলের ছেলে সন্তানকে হত্যা করে ফেলছে, যাতে মূসা জমিনের মধ্যে আগমন না করতে পারে। কিন্তু যেই বছর কাতলের বাড়ি আছিল, সেই বছর মূসা আলাইহিস সালাম জমিনে আগমন করছেন। জমিনে আগমন কইরা যখন নবী হইলেন, আর সর্বপ্রথম আল্লাহ ফাড়াইয়া দিছে ইমানের দাওয়াত লইয়া ফেরাউনের কাছে। আর সর্বপ্রথম ফেরাউনের কাছে। কিন্তু সেই জমানার মধ্যে যেমন ফেরাউন নাফরমান আছিল, যেমন ফেরাউনে খুদা দাবি করছে, সেই সময় ফেরাউনের লগে লড়াই করবার লেগে আল্লাহ তাআলা তার গড় তার স্ত্রীরে দিয়ে লড়াই করাইছে, ইমানের লড়াই। বলে এই মিশরের সব মানুষে তোমারে খুদা মানতে পারে, আমি আসিয়া তোমারে হুদা ছাড়া খুদা মানতে পারি না। তুমি একটা নাফরমান, তুমি কখনো খুদা হতে পারো না। বলে তুমি যদি খুদা হও, তাহলে আসমান থেকে সূর্য চন্দ্র আইন আমার সামনে না দেখাও, তারপরেও আমার সন্দেহ আছে, তোমারে খুদা মানতে রাজি না। আইস ফেরাউনের বউ আর আমরার বউ, যে ফেরাউনের গড়ের ফেরাউনের স্ত্রী দিয়ে আল্লাহ তাআলা একজন পয়গম্বর মুসারে দুধ খাওয়ানি লইছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পারে না? হেই আল্লাহ এখনো আছে না? জি, আল্লাহ হেইলা এখনো আছে তো। আমরা তো আল্লাহ কোনো মিছিল করে আর ইলেকশন করে নতুন আনছি না তো। জি, ইমান আছে তো। ফেরাউন মূসা আলাইহিস সালামের সাথে বেয়াদবি করেছে, আসিয়ার সাথে চরম বেয়াদবি করেছে। তার শ্বশুর শাশুড়িকে খবর দিয়ে ফেরাউন এনেছে, তোমাদের মেয়ে আসিয়া আমাকে খুদা মানে না। এখন শ্বশুর শ্বশুরের বিচার দেয়। এখন এটা যদি আসিয়ার যদি বিচার করে আর আসিয়া যদি চিৎকার দিয়া কান্দে, তাহলে ফেরাউনের বেজ্জতি হইব, তার স্ত্রী তারে খুদা মানে না। আমরা মাইন না তো লাভ নাই, বাজনা বাজায় লাভ নাই, গান নষ্ট। জি, বাজনার গানে না মিললে তো লাভ নাই। এটা এখন এটা সমাজের মানুষকে শুনলে তো বেজ্জতি। ফেরাউন শ্বশুর শাশুড়িরে খবর দিয়ে আনছে, আপনাদের মেয়ে আমাকে খুদা মানে না। মিশরের লোক, শাম দেশের লোক, সিরিয়ার লোক, অন্যান্য জর্দানের লোক, রোমের লোক, লিবিয়ার লোক, বিভিন্ন দেশের মানুষ আমার খুদা মানে, আপনাদের মেয়ে আমাকে খুদা মানে না। ইজ্জত সম্মানের কথা। আসিয়ারে সরাইয়া নেয়া ফেরাউনের শ্বশুর শাশুড়ি আসিয়ার মা বাবা কইল, মারে তুমি হইছো গিয়া কৌমে আমালাকার একজন উচ্চ ফ্যামিলির সম্মানী মেয়ে, আর তোমার স্বামী ফেরাউন হইল গিয়া এই দেশের 400 বছরের রাজা। এখন হেলা খুদাই দাবি করছে, তো তোমার মানার তো কোনো ক্ষতি নাই। হে যদি খুদা হয়, তুমি তো খুদি হইবার ভাইবা। বুঝবার পারছেন না? বুঝতে হয়। হে যদি খুদা হয়, তাহলে তোমার লস কি? একদিকে তুমি কৌমে আমালাকার সম্মানী মেয়ে, উচ্চ বংশের, আরেকদিকে খুদা যদি ফেরাউন হয়, তো তুমি খুদার বউ খুদি আছে না গো? হে যদি আল্লাহ হয়, তুমি তো আল্লি হইবা। আমাদের দেশে আছে না, মোল্লার বউ মুল্লি কয় না গো? সিলেটেরা কয় মোল্লার বউরে মুল্লুনি। জি, জেডার বউ জেডি। ফেরাউন যদি খুদা হয়, তো তুমি তো খুদি হইবা। কথা ইতিহাস কোয়ার উদ্দেশ্য না। সেই যুগে ফেরাউন